সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, তাকে দেখে আপনাদের কি মনে হয়? আপনারা আমাকে কমেন্টে মতামত জানাতে পারেন। আমি আগ্রহের সাথে দেখবো এবং আপনাদের কমেন্টের উত্তর দিব। আমার একটা অ্যানালাইসিস আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। মানে তার কথাবার্তা, ডেলিভারি, বাচনভঙ্গি, কার্যক্রম কেমন মনে হয়? আচ্ছা, আপনাদেরকে মনে আছে যে হিন্দি ফিল্ম অনিল কাপুরের নায়ক, অনিল কাপুর কেন এই সিনেমার নাম নায়ক কেন হয়েছিল? যে নায়িকা নিয়ে নাচানাচি করে, ডান্স করে, খুব সেই জন্য নায়ক হয়েছিল। সে একজন দেশের একদিনের জন্য প্রেসিডেন্ট হয়েছিল। প্রেসিডেন্ট হয়ে কি কি করা যায় জনগণের জন্য সেটা দেখিয়ে দিয়েছিল। মানে নেতা, জননেতা হয়েছিল। জননেতার চেহারা হবে নায়কের মতন, চলন বলন, কথাবার্তার ডেলিভারি সব নায়ক সুলভ। জননেতার কথা শুনলেই আপনার সেই নায়কের ছবি মুখে ভেসে উঠবে নাকি একজন ভিলেনের ছবি মুখে ভেসে উঠবে? আপনার কি হিন্দি ফিল্মের সেই মাফিয়া, মেক্সিকোর সেই মাফিয়া ডন, ড্রাগস স্মাগলার, যারা খুব ঠান্ডা মাথায় যখন যাকে পায় শেষ করে দেয় প্রয়োজনে, সেরকম চেহারা মনে পড়বে? আপনার কি অম্পুরি বা এই টাইপের আমাদের দীপজলও ফেল যে চেহারা আমরা দেখেছি? হাতে মোবাইল নিয়ে শিক্ষকদের ঘরে ঘরে যাচ্ছে, শিক্ষকদের অফিসে অফিসে যাচ্ছে, শিক্ষকদের বলছে আমি এসছি, প্রশাসনের পক্ষ থেকে এসছি, প্রশাসনের হয়ে এসছি, আপনাদের রিজাইন লেটার আমার হাতে। কল্পনা করতে পারেন, গতকাল আমি একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী, ধরে নিলাম আওয়ামী লীগপন্থী শিক্ষকদের যেভাবে রিজাইন করিয়েছে, সেটা একটা মবের অন্য রূপ। এটা মবের একটা আলাদা স্টাইল, ডিফারেন্ট একটা স্টাইল দেখিয়ে দিয়েছে এই সালাউদ্দিন আম্মার। এবং শিক্ষকদের মধ্যে দেখেন কি ঠান্ডা ভাবে তার কথার ডেলিভারি, একেবারে কয়েকদিন আমার চেহারার সামনে একজন সেই আফগান, সেই পাকিস্তানি একজন আইএস বা একজন ওসামা বিন লাদেন, তার যে উপস্থাপনা আমার কাছে সেরকম মনে হয়েছে যে এরকম কেউ কি কথা বলছে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র সংসদের এক নেতা, ইসলামী ছাত্র শিবিরের চেহারা কি উন্মোচন করে দিল না এই সালাউদ্দিন আম্মার? তার কথা সন্ত্রাসী বা মাস্তানি টাইপের হলো কিনা আপনাদের উপরে বিবেচনা ছাড়লো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাস্তানি দেখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রতিনিধি ঠিক করেছো, সেই প্রতিনিধি গিয়ে শিক্ষকদের ঘরে ঘরে গিয়ে এগুলো করবে? এগুলো টিকে? আওয়ামী লীগ তো করেছিল এগুলো। আওয়ামী লীগ সমস্ত বিশ্ববিদ্যালয়ে তার দল, তার পন্থী শিক্ষকদের দখলে নিয়ে গিয়েছিল, টিকতে পেরেছে, স্থায়ী হয়েছে সেগুলো। কোনোদিন এগুলো লং লাস্টিং করে? ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্রলীগ, ছাত্রদল আওয়ামী লীগের পথ বেছে নিয়েছে। তার চেয়েও কঠোরতর আওয়ামী লীগ সময় আমরা এরকম দেখিনি যে আওয়ামী লীগের কোনো সান্ডা, ছাত্রলীগের কোনো সান্ডা গিয়ে শিক্ষকের এরকম রেজিগনেশন নিয়ে বলতেছে তুই জামাতি, তুই বিএনপি, তুই এখান থেকে বের হ। আমরা দেখিনি, আমাদের চোখে পড়েনি। এবার সালাউদ্দিন আম্মার সেটা দেখিয়ে দিল বলেই তারকে নিয়ে কথা উঠেছে, সবাই বলছে যে কি কাণ্ড কারখানা। এবং ছাত্রদল বলছে বলে না, পুরোই মাস্তানি, পুরো দস্তুর মাস্তানি। একটা লোক কিভাবে টিচারদের রিজাইন লেটার হাতে নিয়ে, বলতে গেলে তাদের অফিসে বাসায় গিয়ে তাদেরকে ফোন দিচ্ছে, স্যার এসছি আপনার ডিজাইন। কি শান্ত, ঠান্ডা মাথার খুনি বলে না, তার স্টাইল, ডেলিভারি সবকিছু ঠান্ডা মাথার খুনি। আপনারা যারা আওয়ামী পন্থী ডিন আসছেন তাদের, এটা তো আমি বারবার আমি আপনাদের মেসেজও পাঠাইছি, রিজাইন করে এসছে এবং রিজাইন করে এসে তারা বলেছে দিন তোমাদের, আমরা সরে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। টিচার যখন বের হয়ে আসছে তাদেরকে রাস্তা দেয় দয়া করে, তো বললো তোমাদের সরার দরকার নেই, আমরাই সরে যাচ্ছি, এখন তো দিন তোমাদের। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্তানরা, তোমরা এই নেতার হাতে তোমাদের ক্যাম্পাসের দায়িত্ব তুলে দিয়েছো, এই তার পরিচয়। এর মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির তার আসল চেপে রাখার রূপ কি বের করছে না? সালাউদ্দিন আম্মারের সঙ্গে কিসের তুলনা করা যায়? সেই কট্টরপন্থী আফগানিস্তান, পাকিস্তানের যে নেতারা যেভাবে ডেলিভারি দেয় তার সঙ্গে তুলনা করা যায় না? ছাত্রদল এখন ঘুরে ফিরে এসে বলছে সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল। হেরেছে ছাত্রদল তাদের এই কৌশলের কাছে, যে ঠান্ডা মাথার খেলা, এটার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনার সব বাদ, টিচারদের গিয়ে জিম্মি করা হয়েছে প্রশাসনিক ভবনে, উপাচার্য তারা ঠেলে বের হতে পারছে না, তারা ঠেলে ঢুকতে পারছে না তাদের অফিসে। নিজেরাই বলছে এই তোমাদের নতুন দেশ, এই তোমাদের নতুন বন্দোবস্ত,
সেই নতুন বন্দোবস্ত সালাউদ্দিন আব্বাররা তারা দেখাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে কুচক্রী মহল অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে সংগঠনটি। ছাত্রদল বলছে যে বৃহস্পতিবার রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টেও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামের গ্রুপে পোস্ট দিয়ে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেন এবং ডিনদের চেয়ার দখলে কুরুচিপূর্ণ মন্তব্য বাকি এটা বুঝিয়ে দেব বলেও হুঁশিয়ারি দেন। এছাড়া গত শুক্রবার আওয়ামী ফেসিবাদের মদতপুষ্ট কোনো শিক্ষক কর্মকর্তা চাকরি করলে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলেও মন্তব্য করে তিনি একেবারে ডিক্লেয়ার দিয়ে মাস্তানি, উগ্রপন্থা, ফেসিজমের চূড়ান্ত বাপ। শেখ হাসিনাকে যদি ফেসিজম বলে থাকেন তাহলে শেখ হাসিনার বড়টা এই চেহারায়, এই মন্তব্যে বোঝা যায়। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বক্তব্য হুমকিমূলক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে রাকসুর জিএস সালাউদ্দিন আহমেদের হুমকিমূলক বক্তব্যে অছাত্র সুলভ আচরণ হয়েছে। সে কি বলছে? বলছে ভিডিওতে আছে, স্যার আপনার পদত্যাগপত্র আমার হাতে, তিনি প্রশাসনের পক্ষে, সে বলছে প্রশাসনের পক্ষে শব্দটা সে ব্যবহার করেছে যে তার মানে সে প্রশাসনের পার্ট, তার কাজ এই শিক্ষকদের পদত্যাগ করানো নাকি ছাত্রদের উপকার করেছে। এই দায়িত্ব পাওয়ার পরে এখন পর্যন্ত কোনো ছাত্রের বা সম্মিলিত ছাত্রদের সুযোগ সুবিধা বৃদ্ধি কোনো কিছু আদায় করেছে? আমি দেখলাম আরেকটা সেমিনারে সে বক্তব্য দিচ্ছে যে মানে এই যে জাতীয় বোর্ড যেরকম হচ্ছে আর কি, যে আওয়ামীপন্থী 700 শিক্ষককে দরকার বাদ করে দেন, সবাইকে বাদ করে দেন, কর্মচারীদের বাদ করে দেন, তাদের ভোট দেওয়ারই দরকার নেই। মানে একে ফেসিজম বলে। শেখ হাসিনা যখন বিএনপি